ছাত্রদলের রক্তের উপর দাঁড়িয়ে আজকে বিজয় অর্জিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসন্ন ডাকসুতে সেই ছাত্রদলকে ফুল প্যানেলে বিজয় করবে এটা মনে করি ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয় ছাত্রদল একটি বৃহত্তর সংগঠন। এই সংগঠনে 28টি পদের বিপরীতে প্রায় 400 জন নেতাকর্মী তারা ফর্ম তুলেছিল। যেহেতু একটি বৃহৎ সংগঠনের বিগত 17 বছরে আন্দোলন সংগ্রামে প্রতিটি নেতাকর্মী অত্যন্ত পরীক্ষিত, সুতরাং সকলের মধ্যে যাচাই বাছাই করে এবং সর্বসেরাদের বের করতে আমাদের একটু সময় লেগেছে। যেহেতু আমাদের এখনও জমা দেওয়ার সময় আছে, আমরা মনে করি ছাত্রদল যে সময় নিয়েছে এবং যে প্যানেল ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজ আপামর শিক্ষার্থীরা সেই প্যানেলকে অত্যন্ত সাদরে গ্রহণ করবে। এবং আমরা দেখেছি সর্বশেষ বাংলাদেশে যে ফেয়ার ডাকসু হয়েছিল 1990 সালে, সেই 1990 সালে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সহ সারা বাংলাদেশের সকল ছাত্র সংসদে ফুল প্যানেলে বিজয় লাভ করে। আমরা আশা ব্যক্ত করছি যে পরিবর্তিত বাংলাদেশে, গণতান্ত্রিক বাংলাদেশে, যে বাংলাদেশ ছাত্রদলের রক্তের উপর দাঁড়িয়ে আজকে বিজয় অর্জিত হয়েছে, সেই বাংলাদেশে 24 পরবর্তী বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল পূর্ণাঙ্গ প্যানেলে জয়লাভ করবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো গুপ্ত কিংবা সুপ্ত নয়, কোনো দেশ বিরোধী শক্তি নয়, বরং যারা বিগত 17 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সাহসিকতার সহিত শিক্ষার্থীদের দাবি আদায়ে রাজপথে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসন্ন ডাকসুতে সেই ছাত্রদলকে ফুল প্যানেলে বিজয় করবে এই বলা এটা মনে করি ইনশাল্লাহ। নির্বাচন নিয়ে আমাদের কোনোরূপ শঙ্কা নেই, কিন্তু আমরা একই সঙ্গে বলতে চাই বিগত সময়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের পূর্ণ দোষর ছিল তাদের এখনও কোনো বিচার হয়নি। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ সহ বিভিন্ন প্যানেল কিন্তু সক্রিয় রয়েছে। ছাত্রলীগ তাদের নাম না থাকলেও সেই জুলিয়া সিয়া তালুকদার সহ আরাফাত চৌধুরী সহ যারা বিভিন্ন সময় ছাত্রলীগকে সহায়তা করেছে, তারা পুনরায় এই ক্যাম্পাসে আবার এক হওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে স্পষ্ট করে জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে ছাত্রলীগের আর কোনো স্থান এক মুহূর্তের জন্য হবে না। এবং একই সঙ্গে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই কোনোরূপ শঙ্কা নয়, 9 সেপ্টেম্বর যে প্রত্যাশিত বহুল আকাঙ্ক্ষিত ডাকসু হবে, আমরা সেই ডাকসুতে সকলে আমরা একসঙ্গে অংশ নিব এবং একটি সুস্থ সুন্দর পরিবেশে ডাকসু হবে। এবং সেই ডাকসুতে ছাত্রদল পূর্ণাঙ্গ প্যানেলে শিক্ষার্থীদের বিপুল ম্যান্ডেট নিয়ে জয়লাভ করবে ইনশাআল্লাহ।